তাসকিন আহমেদকে নিয়ে একটা খবর দেখলাম ৭১ টিভিতে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে যে একাদশে রাখা হয়নি, এর নেপথ্যের একটা কারণের কথা তারা বলেছে, ঘুমকাণ্ড। তাসকিন ওই দিন ঘুমিয়েছিলেন। হোটেল থেকে যখন টিম বাস ছেড়ে যায় তখন পর্যন্ত তাসকিনকে বহুবার বহুজন ফোন দিয়েও আসলে তাকে জাগাতে পারেনি। ফলে তাকে ছাড়াই টিম বাসটা চলে গিয়েছিল মাঠে। পরবর্তীতে আরো একজন স্টাফের সাথে তাসকিন মাঠে গিয়ে টিমের সঙ্গে জয়েন করেন, কিন্তু মোটামুটি ডিসিপ্লিনারি গ্রাউন্ডেই তাকে আসলে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে, ওই ম্যাচটাতে খেলানো হয়নি। এখন তাসকিন আহমেদের এই যে খবরটা, সেই খবরের যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যেই ডিসিশনটা নিয়েছিল তাকে না খেলানোর ওই ম্যাচে, সেটা কি ঠিক আছে? পরবর্তী ম্যাচে যে তাকে আবার খেলিয়েছে সেটা কি ঠিক আছে? এখন ক্রিকেট বোর্ড আসলে, টিম তো দেশে ফেরত চলে এসেছে, ক্রিকেট বোর্ড এখন এই বিষয়ে কি আর কিছু করণীয় রয়েছে? নাকি এই খবরটা যদি সঠিকও যদি না হয়, সেক্ষেত্রেই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি করণীয় আছে? এই সবকিছু মিলে একটু আলোচনাটা করতে চাই। আমি যেটা বলছিলাম, এটা কিন্তু একটা বিরাট বড় এলিগেশন যে একজন প্লেয়ার, তিনি তার খেলা কয়টার সময়, মাঠে কখন যেতে হবে, টিম বাসে কিভাবে ওই ওই সময়টাতে যেতে হবে, কত আগে যেতে হবে, এটা না জানার তো, এটা দলে যে নতুন ঢুকে না, আসলে আমাদের আন্ডার 15 আন্ডার 17 থেকে প্লেয়াররা সেই জিনিসটা জানে। সো তাসকিন ন্যাশনাল টিমেও এখানে আছে 9 বছর ধরে, তার না জানার কোনো কারণ নেই। তিনি এই দলটার ভাইস ক্যাপ্টেন, মনে রাখতে হবে, তার মানে তিনি লিডারশিপ গ্রুপে রয়েছেন। এবং এই টিম ম্যানেজমেন্ট যেটা আমাকে বলি, যে কোচ, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন বা হচ্ছে গিয়ে সিনিয়র ক্রিকেটাররাও এর মধ্যে অনেক সময় ডিসিশন মেকিং এর সেই জায়গাটাতে থাকেন, ওইখানেও তাসকিনের খুবই প্রমিনেন্ট রোল থাকার কথা, ভাইস ক্যাপ্টেন হিসাবে সেই পদবি বলেই থাকার কথা। সেইখানে তিনি যদি এরকম একটা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে, মানে ঘুমের কারণে যেতে পারেননি, এইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এটা সত্যি সত্যি এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে, বাংলাদেশ টিমের সবাই তো এক হোটেলেই ছিলেন, এক জায়গাতেই ছিলেন। সো আমরা ওই জায়গাটাতে গিয়ে টিম বাসে, আমি নিউজটা দেখে যেটা বুঝলাম, যে টিম বাসে উঠে দেখা গেল যে তাসকিন আহমেদ নাই, সবাই মিলে তাসকিনকে ফোন দিচ্ছেন। এখন সবাই মিলে তাসকিনকে ফোন দিচ্ছেন, তাসকিনের রুমটাতে কেউ যেতে পারলেন না, ওই সময়টা আসলে হয় নাই। এটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না, যে ঠিক আছে আমি ফোন দিচ্ছি, তাসকিন ফোন পিক করছেন না, তার রুমে ফোনটা তাকে দেওয়া হচ্ছে বা তার মোবাইলে দেওয়া হচ্ছে, তিনি এটা পিক করছেন না। তাসকিন আহমেদের রুমে কি যাওয়া যেত না? প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেইটা একটা। আরেকটা প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে, যে তাসকিন আসলে কি কারণে ঘুমিয়েছিলেন। ধরেন তিনি ঘুমিয়েছিলেন, কি কারণে ঘুমিয়েছিলেন, এটার একটা ব্যাখ্যা তো তিনি টিম ম্যানেজমেন্টকে দিতে পারেন। এমন তো হতে পারে যে তার শরীর প্রচন্ড খারাপ ছিল। আমি তাসকিনকে ডিফেন্ড করছি না, আমি বলছি যে সম্ভাবনার জায়গা থেকে, যে তার শরীর প্রচন্ড খারাপ ছিল কোনো একটা কারণে, সেই কারণে তিনি ঘুমিয়েছিলেন, সেটাও হতে পারে। অন্য কোনো কারণেও তিনি ঘুমিয়ে থাকতে পারেন, যে না ঠিক আছে ওই সময় তার আসলে তিনি ঘুম থেকে উঠতে পারেননি। কেন পারেননি, এই ব্যাখ্যাটা তাসকিন টিম ম্যানেজমেন্টের কাছে কি ব্যাখ্যা দিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে এলিগেশনটা এসেছে, এই যে অভিযোগটা এসেছে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেই বা তিনি কি ব্যাখ্যাটা দিবেন। আমি শিওর যে এটা নিয়ে যে বোর্ডের যে মিটিংটা রয়েছে 2 তারিখে, সেই মিটিংটাতে এটা আলোচ্য সূচিতে থাকার কথা, যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। এবং বাংলাদেশ টিম, আমি মনে করি যে যদি আমি আগে বলছি যে ঘটনাটা যদি ঘটে, আর না ঘটলে কি হবে সেটাও বলছি, ঘটনাটা যদি ঘটে থাকে, তাহলে বাংলাদেশ টিম যে ওই দিন তাসকিনকে একাদশে খেলা নিয়ে, আমি মনে করি এটা রাইট ডিসিশন, ভেরি মাচ রাইট ডিসিশন। কারণ এটা হচ্ছে গিয়ে টিম ডিসিপ্লিনের একটা ব্যাপার। সেখানে একজন সিনিয়র ক্রিকেটার, একজন ভাইস ক্যাপ্টেন তিনি যদি এরকম ঘুমের কারণে টিম বাস মিস করেন, তাহলে তাকে একাদশ থেকে বাইরে এটা রাখাটা আমি মনে করি টিম ম্যানেজমেন্টের একেবারে রাইট ডিসিশন। কিন্তু প্রশ্ন এই জায়গাটাতে আরো থেকে যায়, তাসকিনের বদলে একাদশে এসেছিলেন সেই ম্যাচে জাকের আলী অনেক। সো তাসকিনকে যদি খেলানো হবে, এটা আগের রাতেই ঠিক করে থাকার কথা, ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। যখন তাসকিনের এই গ্রাউন্ডে তাকে আসলে খেলানো হলো না, এটা রাইট ডিসিশন যদি এই অভিযোগটা সত্যি হয়ে থাকে, তাহলে একজন পেস বোলারের জায়গায় কি কারণে একজন উইকেট কিপার, কারণটা কি? অবশ্যই সেই দিন তাহলে হচ্ছে কি আরেকজনকে খেলানো করা উচিত ছিল, আরেকজন পেস বোলার খেলানো উচিত ছিল। শরীফুল পুরো ওয়ার্ল্ড কাপে আমাদের বসে আছেন, তাকে খেলানো উচিত ছিল। রোহিত শর্মা হচ্ছে ওই যে বাহাতি পেসারদের বিপক্ষে তার সাম্প্রতিক সময়ের যে দুর্বলতা, মানে ভারতীয় ওপেনারদের, সেই সব আমরা জানি, তাকে খেলানো উচিত ছিল। আমি ওই ডিসিশনগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই না। ধরেন হচ্ছে কি আমরা টসে জিতে কি কারণে আগে ফিল্ডিং বেছে নিলাম, ভারতকে আগে ব্যাটিং এ পাঠালাম, রোহিত শর্মা বলেছেন তিনিও আগে ব্যাটিং করতেন, হতে পারে, সেটা হতেই পারে, এরকম ভুল হতে পারে। আমি ইনফ্যাক্ট সেইটা নিয়েও আলোচনা করতে চাই না যে বাংলাদেশ টিম ওই ম্যাচটাতে ভারতের মতো টিমের বিপক্ষে, যারা স্পিন খেলায় পুরো পৃথিবীতে সেরা, বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের বিপক্ষে 2 স্পিনার দিয়ে বাংলাদেশ অ্যাটাক শুরু করেছে কেন? এই ডিসিশনগুলোর পেছনে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা কি ছিল, সেইটা ক্রিকেট বোর্ড জানতে যেতে পারে। যে এই যে টসে জিতে আমরা ডিসিশন নিয়েছি, ভাবনাটা কি? এই যে আমরা 2 স্পিনার দিয়ে শুরু করেছি, ভাবনাটা কি? ভাবনাটা জানতে পারে। সেই ভাবনাটা
রাইট অর রং ভাবনাটা জানতে পারে, কিন্তু ওই জায়গাটাতে যদি একজন পেসারকে আমরা খেলাবো, তাসকিনকে আমরা খেলাবো, তাসকিন ঘুমিয়ে আছেন বলে ওইখানে আমরা হচ্ছে কি একজন ব্যাটসম্যানকে কি কারণে ইনক্লুড করলাম, এটা আমার কাছে আরেকটা খুবই সিরিয়াস প্রশ্ন বলে মনে হয়। আচ্ছা, ওই ম্যাচের হিসাবটা গেল, তারপরের ম্যাচে যে তাসকিনকে ফেরানো হয়েছে আবার একাদশে, সেটা কি তাহলে ঠিক হয়েছে কিনা? আমি মনে করি যে বিশ্বকাপ যদি আপনি বিবেচনায় রাখেন, যে ওয়ার্ল্ড কাপ আমরা বিবেচনায় রাখছি, তাসকিন যদি ঘুমিয়ে থাকেন, সেইটা যদি হচ্ছে গিয়ে গ্রস কোন হচ্ছে গিয়ে মিসকন্ডাক্টের কারণে না হয়, তাহলে তাকে হচ্ছে গিয়ে এক ম্যাচ একাদশের বাইরে রেখে পরের ম্যাচে খেলানোটাও আমি মনে করি ঠিক আছে। কিন্তু 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 এখন ক্রিকেট বোর্ডের উচিত হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে খতিয়ে দেখা। যদি ওইরকম কোনো সিরিয়াস যদি কোনো মানে কি বলা চলে যে এই অভিযোগের সত্যতা যদি থাকে, তাহলে আমি আবার মনে করি, আমার মতামত এটা, সেক্ষেত্রে আমি মনে করি এটা যদি ঠিক হয়, তাহলে তাসকিনকে আমাদের লিডারশিপ গ্রুপ থেকে আসলে সরিয়ে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। যদি এই ঘটনা সত্যি হয়, এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে একজন সিনিয়র ক্রিকেটার দলে যিনি ভাইস ক্যাপ্টেন, তিনি ঘুমিয়ে থাকার কারণে টিম বাস মিস করেছেন, এটা আসলে হতেই পারে না। সো সেখানে ওই ম্যাচে বাদ দেওয়াটা ঠিক আছে, আপনি ওয়ার্ল্ড কাপ হিসাব করলে আমি পরের ম্যাচে খেলানোটাও ঠিক আছে পর্যন্ত আমি মানতে রাজি রয়েছে, কিন্তু এখন ওভারঅল আমি মনে করি সেক্ষেত্রে তাকে লিডারশিপ গ্রুপে আর রাখাটা ঠিক নয়। কিন্তু যদি এই ঘটনাটা সত্যি না হয়, তাহলেও আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা তো একটা কড়া স্ট্যান্ড নেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও এটা হচ্ছে গিয়ে ক্লিয়ারলি এবং লাউডলি জানানো উচিত যে মিডিয়াতে যেই নিউজটা এসেছে সেই নিউজটা ঠিক না। তাসকিন আহমেদ ঘুমের কারণে টিম বাস মিস করেছেন, এটা ঠিক না। তাসকিন আহমেদ ঘুমের কারণে তিনি হচ্ছে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন, সেইটা ঠিক না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাও তাও ক্লিয়ার করা উচিত বলে আমি এটা মনে করি। 2 তারিখের বোর্ড মিটিংয়ে আরো অনেক এজেন্ডা রয়েছে, আরো অনেক ইস্যুজ রয়েছে, কিন্তু এই ইস্যুটার দিকে, তাসকিনের এই ইস্যুটার দিকে আমি আসলে খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবো যে ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে কিভাবে রিয়্যাক্ট করে। দেখাই যাক ক্রিকেট বোর্ড কি করে।